টাকা এই দিয়ে টাকা ট্রিগনোমেট্রির আগের চ্যাপ্টারটা হয়ে গেছে। নাম কি ছিল বলতো বাংলায়? সংযুক্ত লিখলাম না। আজকে যেটা করাবো সেটা হচ্ছে যৌগিক কোণ। মানে চ্যাপ্টারটার নাম হচ্ছে বাংলায় যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, এরকম নাম বলো। এটা হচ্ছে ট্রিগনোমেট্রি 4 যৌগিক কোণ। তো চ্যাপ্টারের নাম হেডিং কর ওই ইংলিশটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেল আমাদের মাইনে দেখ চ্যাপ্টার নাম এটা, ঠিক আছে? আচ্ছা তাকাই দিকে। ট্রিগনোমেট্রিতে 7টা চ্যাপ্টার আছে বলেছিলাম তো। প্রত্যেকটা চ্যাপ্টারে একটা সিগনিফিকেন্স আছে, যে এই চ্যাপ্টারটা এই কারণে এসছে, এই চ্যাপ্টারটা ওই কারণে এসছে। যেমন আগের চ্যাপ্টারটা এসেছিল হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে বেরিয়ে বাকি কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল বার করার জন্য, ঠিক আছে? মানে আমরা 10 অবধি ফার্স্ট কোয়াড্রেন্টে বার করা শিখেছিলাম। আগের চ্যাপ্টারে শিখলাম হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, যে কোনো কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল থাকুক আমরা বার করতে পারবো। এই চ্যাপ্টারের কারণটা দেখ ভালো করে। ধর সাইন নিচ্ছি, দেখ এই চ্যাপ্টারের নামটা কোথায় আছে, 6 না 7? দাদা আমি লাস্টে দেখছি, এটা করাতে দেখতো। দেখ আগের চ্যাপ্টারে এরকম দেখতে অ্যাঙ্গেলের আমরা মানটা বার করতে পারছিলাম, মনে করতো? মানে যেরকম যে অ্যাঙ্গেলগুলোকে n × π/2 আকারে লেখা যাচ্ছিল সেই অ্যাঙ্গেলগুলো বার করতে পারছিলাম। যদি π/2 আকারে লেখা না যায়, ধর এরকম সাইন 45 ডিগ্রি প্লাস থিটা, এটা কি লেখা যাবে কোনোভাবে? কিভাবে লেখা যাবে? n π/2 আকারে লিখতে পারবি না তুই, হাফ × π/2 লেখা যাবে। বাট আমাদের nটা তো ন্যাচারাল নাম্বারে বিলং করে, তাহলে পারবি না লিখতে, ঠিক আছে? cos 75 প্লাস থিটা লেখা যাবে? যাবে না। দাঁড়া আসছি ওগুলোতে। tan 95 প্লাস থিটা লেখা যাচ্ছে না। এই মানে এই টাইপের অ্যাঙ্গেলগুলো সলভ করার জন্য এই যৌগিক কোণ চ্যাপ্টারটা আবিষ্কার করা হয়েছে, আর কোনো কারণ। দাঁড়া আসতে দে। আচ্ছা তুই আমাকে এটা বল, কত ছিল সাইন 90 মাইনাস থিটাটা? কত ছিল? cos থিটা প্লাস থিটা জানি আমরা। আর যদি এটা প্লাস করতাম তাহলে কি আসতো? তাই প্লাস ছিল। এটা প্লাস করলে কি আসবে? হ্যাঁ কি আসবে? তাই তো ডিরেক্ট বলতে পারছি তো। এইগুলো করার জন্য ফর্মুলা আছে, বলতো? দেখেন এই তো এখান থেকে স্টার্ট করলো 90 প্লাস থিটা মানে সেকেন্ডে ঢুকলো, ঠিক আছে? এইগুলো সলভ করার জন্য ফর্মুলা আছে, ঠিক আছে? এই ভালো করে শোন, মোটামুটি 10টার মতন ফর্মুলা আছে এরকম টাইপের অ্যাঙ্গেলগুলো সলভ করার জন্য। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ফর্মুলার প্রুফ আছে, প্রুফে আমি যাবো না, ফর্মুলা লিখবো, অঙ্ক করবো, কারণ প্রুফ তোদের লাগবে না, করি লাভ নেই। প্রুফটা ইজি, এমনিতে বই দেখতে পারিস, বই করা আছে। তো ফর্মুলা লিখে অঙ্ক করবো, ভালো করে দেখবি। এই অ্যাঙ্গেলটাকে এ ধরতে পারি আর এটাকে বি ধরতে পারি, তাহলে এটা কি হলো? সাইন a প্লাস বি, তাই তো? এটা ফর্মুলা প্রুফ করে দেখা গেছে এরকম দেখতে হয়, প্লাস প্লাস cos a sin b। না, সাইনে প্লাস থাকলে প্লাস, মাইনাস cos এ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, উল্টো, ঠিক আছে? এইটা হচ্ছে ফর্মুলা এই চ্যাপ্টারে। তাহলে এবার তুই দেখে নে, এ আর বি ধরেছিলাম তো, তাহলে মানটা বসা কত হচ্ছে দেখো। সাইন এ কত আছে? 45 আর cos b এটা
হলো। এবার এটার ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, ভ্যালু বসিয়ে দিয়ে যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বল। ও আচ্ছা, দোকান থেকে আনতে বলবো। করে নিয়ে যাও না। চারটে হলো মিনিমাম। ঠিক আছে, এটা তো এবার এটা পরে ক্যালকুলেশন করা যায় না, করা যাবে না ক্যালকুলেশন, এটাই আমাদের লাস্ট অ্যান্সার। এইভাবে মোটামুটি 10খানা ফর্মুলা আছে, মানে সাইন এ প্লাস বি বা মাইনাস বি, তারপরে হচ্ছে কস এ প্লাস বি বা মাইনাস বি, ট্যান এ প্লাস বি বা মাইনাস বি, এরকম ভাবে অনেক কটা ফর্মুলা তোকে জানতে হবে। ফর্মুলা জানলে অঙ্ক হয়ে যাবে, এই চ্যাপ্টারে কিছু নেই আর। তো না লিখাচ্ছি আমি, তো ফার্স্টে ফর্মুলা লেখ। জানি না, আস্তে আস্তে না, লিখেছিস লিখেছি, অসুবিধা নেই, আমি পরপর লিখাচ্ছি। ফর্মুলাস বলে হেডিং। দেখ এই চ্যাপ্টার থেকে আগের চ্যাপ্টারটা আলাদা একটাই কারণে, ঠিক আছে। আচ্ছা যৌগিক কেন আছে বলতো? যৌগিক মানে কি একসাথে করা তো? দেখ তো এখানে আমি এরকম অ্যাঙ্গেল বার করছি কিনা, সাইন এ প্লাস বি আকার বা মাইনাস আকারে। দেখ এখানে দুটো অ্যাঙ্গেল যোগ হয়ে আছে বা বিয়োগ হয়ে আছে, তাই জন্য যৌগিক না। সেম কারণটা আগের চ্যাপ্টারের জন্য, সংযুক্ত মানে কি যোগ হয়ে থাকা তো। দেখ আগের চ্যাপ্টারে এরকমই অ্যাঙ্গেল বার করছিল, শুধু এখানে এটা হচ্ছিল n π/2, বিটা বি এর মতন থাকছিল, বুঝলি তো। এই চ্যাপ্টারে কিছুই চেঞ্জ হয়নি, n π/2টা নর্মাল একটা অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে গেছে, ব্যাস। মানে বলতে পারিস এই চ্যাপ্টারটার একটা পার্টিকুলার কেস হচ্ছে আগের চ্যাপ্টারটা, মানে এই চ্যাপ্টারে এই এর জায়গায় n π/2 বসালে আগের চ্যাপ্টারটা পাওয়া যাবে, ব্যাস, আর কিচ্ছু নেই। তো ফার্স্ট ফর্মুলা দেখে এরকম, যেটা লিখলাম একটু সাইন এ প্লাস বি, বলে দিয়েছিস তোরা কি হবে বলতো? sin a cos b plus cos a sin b। cos a sin b, এটা ফার্স্ট ফর্মুলা। 2 নাম্বার সেম হচ্ছে মাইনাসের জন্য, সাইন এ মাইনাস বি, কিছুই না, একই ফর্মুলা থাকবে, মাঝখানে মাইনাস, cos a sin b। 3 নাম্বার cos of a plus b, এটা হচ্ছে এরকম দেখতে, cos a cos b plus a মাইনাস sin a sin b। সবসময় মনে রাখবি সাইন এ প্লাস হলে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে, কিন্তু cos এ প্লাস হলে এটা মাইনাস হয়ে যায়, আর মাইনাস হলে প্লাস হয়ে যায়। 4 নাম্বার cos of a minus b, সেম থাকবে, শুধু এই মাইনাসটা প্লাস, cos a cos b sin a sin b, ঠিক আছে। 4টে গেল। 5 নাম্বারটা হচ্ছে এরকম দেখতে, tan a প্লাস b, এটা হচ্ছে tan a মাইনাস tan b, সরি প্লাস tan b মাইনাস 1 মাইনাস tan a tan b, মানে গুণ আছে, ঠিক আছে। আচ্ছা আমি এইটাতে দুটো লিখে দিচ্ছি একসাথে, দেখ যদি এইখানে মাইনাস হয় তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, একসাথে লিখে দিলাম, ঠিক আছে। 5-এ দুটোই হয়ে গেল। তোরা চাইলে এগুলোকে একসাথে লিখতে পারিস কিন্তু, আচ্ছা লিখে নিচ্ছিস, অসুবিধা নেই। কি বলে যাবি? ছয় হলো। 7 নাম্বার, আচ্ছা এইদিকে লিখে দিচ্ছি। 7 হচ্ছে এরকম দেখতে, ট্যানটা হয়ে যাবে কট। তোরা বলতো কট, যদি ট্যানটা কট হয় তাহলে এটা কিরকম দেখতে হবে? 1/10 তো কট হয় তো, জাস্ট এটা উল্টা, তাহলে কোনটা লিখবি? কোনটা? এটা উল্টাবে বুঝলাম, এবার এটাকে কট দিয়ে লেখা যায়, কট দিয়ে প্রকাশ করছি, আগে কট হবে, কটে কট বি মাইনাস 1 বাই কটে প্লাস কট বি। কি আছে?
এই আমার লাগবে ব্যাস। আচ্ছা আচ্ছা আরটা লিখে নে তো। এই cot a minus b টা তোরা বল তাহলে কি হবে, কি চেঞ্জ হবে? cot a plus 1 রাইট কট cot a minus 1 plus 1 আর cot a minus 1 এটা তো বললাম শেষ। ফর্মুলা লিখে আর লাস্ট ফর্মুলা লাস্ট ফর্মুলা কি বলছিস? cos এর ক্ষেত্রে মাইনাস হবে cos এ মাইনাস হয়, cos এর ক্ষেত্রে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাস হয়, উল্টা হয়। কোনটা কোনটা এটা বলতে গেলে বল। এই প্রুফ আছে, প্রুফ আছে, আমি বললাম না প্রুফ আছে, প্রুফ আছে তো, প্রুফ আছে। আমি তোকে কি বললাম যে আমি ফর্মুলাগুলো ডিরেক্ট লিখে দিচ্ছি তাই। আমার একটা প্রশ্ন, এগুলো কি tan ই কেন বলা হয়, cos ই কেন বলা হয়, sin ই কেন বলা হয়, cos ই কেন? দেখ এইগুলো হচ্ছে নামকরণ, যে নামকরণ করেছে তাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে তাহলে তোকে। এটাতে আমার কিছু করার নেই, এগুলো নামকরণ। তুই একটা কথা বল, এটাকে যেমন ধর ম্যাথামেটিক্স কেন নাম দিয়েছে? কি কি হ্যাঁ কেন? পরে বলবো, মানে কেন এখানে আমি বলতে পারছি না, পরে বলবো। এটা আবার এটা ভালো একটা পার্সেলে বলবো আমি জীবনে একটা কাজ ছিল না থাকতেই পারে ধারণা, অসুবিধা নাই। এটা লাস্ট ফর্মুলা লিখছি, দিতে হবে যাবো। হ্যাঁ 23টা তো ফর্মুলা নাই এখানে। 11টা আছে স্যার, ওটা কি tan tan c tan a ব্যাস। আর দুটো ফর্মুলা আছে লিখিয়ে দিচ্ছি, ইউজ কম হবে আর কি। একটা হচ্ছে x, যেটা হচ্ছে হ্যাঁ এখন যা করছে সব বেশিরভাগ সবই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে না, আপনি পড়া ছিল ভাই ব্যাস এইটুকু। এই 11টা ফর্মুলা আছে, তোদেরকে রেডি করতে হবে, আর কিছু না। হ্যাঁ স্যার এটা প্রশ্ন বলবো বল। এটা sin a plus b to sin a minus b আছে, সেটা cos আছে tan এর নাই, tan a plus tan a লিখেছি তো, tan a plus b দেখ তো লেখা আছে, হ্যাঁ দেখ দেখ। tan a plus b লিখা নাই, a plus b into a minus tan a minus b আলাদা লেখা আছে, গুণ অবস্থায় গুণ করে দিবি, দেখবি কত আছে। হ্যাঁ এটা লিখেছি তো সব এগুলো সব এই কি করে করবো ওটা বল তাড়াতাড়ি। tan a plus b ফর্মুলা ফেলে দেবো, আর কিছু নেই ফর্মুলা। আর 5/4 লিখতে পারিস যা ইচ্ছে, tan থিটা লিখতেই পারিস। এই আমি বললামই না এই চ্যাপ্টারে কিচ্ছু নেই, শুধু ফর্মুলা ফেলতে হবে। গ্রুপে শেষ করে দেব আমি অঙ্ক এখন পর্যন্ত বিশ্বাস তো সমস্যা আছে বলো দেখ, যদি গুণ করি এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা কি? a plus b इसका मतलब क्या আচ্ছা tan 45 এর মান কত? 1 না?
Sec square minus মানে 1 স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা zero sec square theta. সেক স্কোয়ার থিটা পরে লিখছি ওটা। আর এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাও তাই, মানে এটা 1 মাইনাস এটা তো 1 আবার, তাহলে এটাও মাইনাস tan স্কোয়ার থিটা, মানে 1 আসছে অ্যান্সারটা। Why not চলে গেল यार? চ আচ্ছা 1 সেকেন্ড স্যার। এটা হচ্ছে অপশন সি। এই স্যারকে পেন লিখতে দিন কি করে? কাকে? হ্যাঁ বকালি স্যার দিবে না ওই স্যারকে ঠান্ডা করতে পড়ে ডক্টর জানি। দেখ 6 নাম্বারটা বাজেটে কিছু নাই, cot থিটা প্লাস থিটা আকারে লিখে দিয়ে ভেঙে দিবি। অবশ্যই বাড়ির কাজ বলে কিছু নেই, বাড়িতে অঙ্ক যখন প্র্যাকটিস করতে বসবি তখন এগুলো করবি। না আমরা কাজ দিলে কাজ তাহলে এক্সামে ফার্স্ট কি কিছুই হবে না। বল ফর্মুলা বল তাড়াতাড়ি। এটা cos a plus cos b, সরি cos a plus b। cos a cos b minus sin a sin b। কত হচ্ছে? cos 5/3 মানে 60 হাফ। তাহলে কত অ্যান্সার? কসটা সাইন সাইন अरे cos sin এটা অ্যান্সার। এটা খালি শেষ হয়ে গেল রে। কাদি কর। শুধু এটাই আছে? হ্যাঁ স্যার এটা এটা কি করতে হবে বলতো? तो cos 9 plus sin 9 तो वही cos 9 plus sin 9 by cos 9 plus sin। হবে করণী মানে নিরসন টাইপের করে আরেকটা ভাবে করা যায়, ছোটতে বলে দিচ্ছি। দেখ ও যেটা বলো সেটা হবে, কিন্তু ও বলছে যে cos 9 প্লাস sin 9 দিয়ে ওপর নিচে গুণ করবে, হবে। আমি করছি এরকম ভাবে, cos 9 কে লবার হরে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা 1 হবে তো। আর এটা sin 9 বাই cos 9 কত হয়? tan 9। আর এটা 1 মাইনাস tan 9। ভালো করে দেখ, কি বুঝতে পারো না কি বলবো? cos 9 দিয়ে ভাগ করে cos 9 দিয়ে ভাগ করেছিল লবার হরে, মানে cos 9 বাই cos 9 প্লাস sin 9 বাই cos 9, 1 আর tan 9, 1 মাইনাস tan 9। আচ্ছা 1 কে tan 45 লেখা যায়? হ্যাঁ আচ্ছা দেখবি 1 মাইনাস tan 45 ইন্টু tan 9 লিখতে পারবে? এটা তো 1, অসুবিধা নাই কিছু। আর এটাও 1। দেখতে এটা কার ফর্মুলা? ওই তো tan 50 tan ইয়ে হয়ে যাবে। तो tan ये plus না তাহলে 54 হয়ে যাবে দেখো। a কত? 45 তো, tan 54। এবার এটার ভ্যালু ক্যালকুলেটর, ব্যাস। ওটা দেওয়া ক্যালকুলেটর এবার তো ও হ্যাঁ জি কে তো ক্যালকুলেট করতে হবে। না। নিয়ম করেছে তো? যেইতে না ক্যালকুলেটর, হ্যাঁ, নিয়ম করেছে নিয়ম করেছে। বলেছে ক্যালকুলেটর যেইতে ঢুকলো মানে ক্যালকুলেশন আরো বড় বড় দেবে, ঘড়িব হয়ে গেল। আমি ক্যালকুলেট ভেবে বল কি দেওয়া আছে। 3 cos x plus 4 sin x plus 8। দেওয়া আছে তো, একটা রাশি দেওয়া আছে, ট্রিগনোমেট্রিক মানে ফাংশন দেওয়া আছে মোট কথা। বলছে এটা ক্ষুদ্রতম মান বার করতে। ক্ষুদ্রতম মান মানে কি? সব এক হবে। না সাইনের কস না, আগে তুই আমাকে বল ক্ষুদ্রতম মান মানে কি? সবারে সবগুলো মানটা বেড়াতে পারছে না কার? তার থেকে কার? সমীকরণ। এই জিনিসটা কি নাম, কি জিনিসটা? রাশি মানে বা ফাংশন, মানে এই ফাংশনের ভ্যালুটা 4 থেকে নিচে যেতে পারে না, সেই ভ্যালুটা তোকে নিয়ে আসতে বলেছে। তো এটা দেখে বলতে পারবি সব থেকে ছোট মান কোনটা? দুভাবে করা যায়, ভালো করে শোন। না, দুভাবে করা যায়। একটা এই চ্যাপ্টারের বাইরের নিয়মে গিয়ে খুবই ইজিলি হয়ে যাবে, একটা হচ্ছে এই চ্যাপ্টারের নিয়ম দিয়ে। কোনটাতে করবে? আচ্ছা এটা বাইরেটা করতে গেলে কিন্তু দুটো জিনিস জানিস, আমি বলছি।
সাইনের ভ্যালু ভালো করে শুনবি। এস না আসছি দেখ, সাইন ফাংশনের ভ্যালু -1 থেকে বড় হয় বা সমান হয়, আর 1 থেকে ছোট হয় বা সমান স্যার, হয়। আমি একটা কথা বলবো। বল। আমাকে যদি এই মানে সবচেয়ে ক্ষুদ্রতম মানটা এ করতে হয়, তাহলে যদি প্রত্যেকটা ফাংশনের সবচেয়ে ক্ষুদ্রতম মানটা বসিয়ে দিই, ও সেটাই করছি, সাইন বা কোসাইন সেটাই আছে। কোনটা বড় হবে বড় কেন হবে? 3 হবে। দেখছি কত হচ্ছে, দেখছি আমি কত হচ্ছে। আচ্ছা, যদি শুধু সাইনের ক্ষুদ্রতম মান বলতো তাহলে -1 হতো তো ক্ষুদ্রতম মান, কিন্তু এখানে সাইন আছে, কস আছে, 8 আছে, তাই বার করছি। তাই সেম ভাবে কসেরও কিন্তু মানটা -1 থেকে 1 মধ্যে থাকে। এগুলো জানিস তো, আশা করি জেনে নে। এগুলো পড়াবো চিন্তা নেই ক্যালকুলাস টাইমে, যখন ক্যালকুলাস শুরু করব তখন এগুলো আগে পড়াতে হবে, কোনটার মান কত থেকে কতর মধ্যে হয় আর কি। তো এই দুটো জেনে নে এখন। হয়তো দেখ কত আছে এখানে, 4 sin x, তো এখানে কত আছে sin x, 4 লাগবে, একটা 4টা গুণ করে দে। করলাম বলছি কি, কোনটা বুঝলি না বল, এটা কোনটা বুঝলি না? ও আচ্ছা, 4 এটা অ্যাকচুয়ালি সমীকরণই একটা, বুঝতে পারলি তো? এটাকে অসমীকরণ বলা হয়, তোদের সিলেবাসে আছে, এটা চিন্তা নেই, এই ফার্স্ট সেমিস্টারই আছে। অসমীকরণ বলে, হ্যাঁ, যেটা সমীকরণ আমরা ইকুয়াল দিয়ে লিখি, অসমীকরণ কি গ্রেটার দেন, লেস দেন বা নট ইকুয়াল টু, এগুলো অসমীকরণ বলা হয়। সেই একটা অসমীকরণ এটা। এবার সমীকরণে যেরকম গুণ যোগ করতে পারি দুদিকেই, সেরকম অসমীকরণও করা যায়। আমি সেটাই এখানে 4কে গুণ করেছি, বুঝতে পারলি? এবার বল, এখানে কসে কত আছে, 3 cos x, 3 লাগবে, 3 গুণ কর, -3 cos x লেস দেন 3 করলাম। দেখ এবার 1 আর 2 নাম দিয়ে দিচ্ছি। দেখ এখানে কি সাইন দেওয়া আছে, তাহলে 1 আর 2কে যোগ করলে কি পাচ্ছিস দেখ, 1 + 2 এটা এটাকে যোগ করছি, কত হচ্ছে -7, যোগ করছি, যোগ -1, আরে -4 প্লাস -3 কত হয়, ও সরি সরি, -7 4 sin x plus 3 cos x ওইদিকে আর 7। দেখ এইটুকু চলে এসছে, এইটা লাগবে 8 লাগবে আমাদের একটা, তাহলে দুদিকে 8 যোগ করে দে। দেখে 1 হবে তো 1 আর দিকে 4 না হবে না, 1 আর মত 3 হবে, তাই তো? তাহলে কি আছে 1, আমি আর লিখছি না, ডট ডট দিয়ে দিচ্ছি। ওই পুরোটার মান হবে 8 তো রে, 1 থেকে 15 এর মধ্যে। আচ্ছা এখানে কি আছে, সবচেয়ে ছোট 3 আছে, 1 নাই সবচেয়ে ছোট 3 আছে। শিওর? স্যার, আমার একটা প্রশ্ন আছে। দাও এটা আছে ক্ষুদ্রতম মান, অপশন দেখে 3ই তো হবে, কারণ আমরা ভাবছি ক্ষুদ্রতম অপশনের মধ্যে। তার কোনো মানে নাই, তার কোনো মানে নাই। হ্যাঁ, যদি ক্ষুদ্রতম মান 5 হয় তাহলে কি করবি? না, এটা দাঁড়া, একটু ব্যাপার আছে, এটা 3ই আসার কথা। সবচেয়ে ক্ষুদ্রতম মানটা বসিয়ে দেন, 1 থেকে বসিয়ে দেন, x এর জায়গায় বলছি। কি হয়ে গেল রে, দাঁড়া, হ্যাঁ 3 ধরবো হচ্ছে, আর না, আর সাইন থিটা ধরবো, আর 4কে ধরবো আর কস থিটা ধরতে হবে। তোরা কাজ করবো, বল। 3টাকে আমি আর করছি, আর তাহলে 3টা তাহলে আর ঠিক আছে, তাহলে আমি 3 sin x plus sin x করছি, তো একই তো হচ্ছে 4 sin x, কথা বুঝতে পারো না কি বলি? 3 sin x plus sin x 4 sin x, মানে ও বলতে চাইছে 3টাকে r sin থিটা না, শুধু r ধরবো, তাহলে কিন্তু লাভ পাবি না তো, এটা ধরার কারণটা বুঝতে পারবি। দেখ এবার
অঙ্কটা কিছু অঙ্ক থাকে এগুলো মুখস্থ করতে হবে। আমি মুখস্থ করব। কোনটা ভাবো না যে কোনটা কোথায় বসাবো না। ঠিক আছে, দেখ সাইন এ কস বি, কস এ সাইন বি, কোন ফর্মুলা? ওই ये तो সাইড এসে দেখ গোটা ভ্যালুটা এটা চলে এলো। এবার যদি এটার ক্ষুদ্রতম মান বার করি তাহলে কাজ হয়ে যাবে, হয়ে যাবে। তো এটা দেখ, 8 sin 3 হুম আমি বই লিখি। দেখ এটাকে 1 নম্বর দে। আচ্ছা দাদা যদি এক দেওয়া থাকতো বলে তাহলে কি দেওয়া থাকতো? যদি মানটা এক দেওয়া থাকতো 1 দেওয়া থাকলে তাহলে মিলে গেছিল, 1 হবে না এটা। তাহলে আমি করতামই না, কারণ জানতো এক। আর এটা ধরে নে এ, ধরে নে গোটা রাশিটার মানটা এ ধরে নে বড় করে। আর এটা আচ্ছা একটা কাজ কর, এটাকে 2 নম্বর দে, এটা 1 নম্বর দে, আর এটাকে 3 নম্বর দে। আর ভাষাটা হয়ে গেল 1 2 3, ঠিক আছে। এবার যে অপারেশনটা করতে হবে সেটা হচ্ছে তোর স্টক হয়ে গেছে। আরে ব্রেনে জাম্প করে গেছে দেখ এখানে আর এর মানটা আননোন না, আনন্দ তো। যদি এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করে দিই, ক্লাস 10 এ করেছিস এরকম অঙ্ক, কি হবে? আর এর মানটা এক কি দিচ্ছে বলতো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 25 হয়। আমি ওটা ডিরেক্ট দেখাচ্ছি। এটা আর স্কোয়ার কমন নিলাম ভেতরে, আর স্কয়ার কম কেন সাইন স্কয়ার যেটা স্কয়ার 25। এটা কত? 1 না তাহলে 5 5 হয়ে যাবে। 8 কেন হলো? স্কোয়ার অ্যান্সারটা 5 হয়ে যাবে। স্কোয়ার করে যোগ করেছি। ও আচ্ছা আচ্ছা তিন স্কয়ার প্লাস আর এবার 5 বেরিয়েছে। তার সাইন থিটাতে বসাতে হবে। এই গোড়াটাকে এ ধরেছিলাম তো, দেখ এই ইকুয়াল টু দিয়ে লিখছি, তাহলে এর মান এটা। এবার আর এর মানটা এখানে বসা, অতএব কি আমার বলে কি হয়ে গেছে হয়ে গেল 3 হয়ে গেল। সব পেয়ে গেছি। এবার জাস্ট আননোন মানটা মানে এটা ক্ষুদ্রতম বার করতে পারলে কাজ শেষ হয়ে যাবে। বের করে বার করব। কি করে বের করবো? ভাই 3 পেয়ে গেল হবে সাইনের মানটা কার থেকে কার মধ্যে থাকে? সাইন থেকে সাইনের মানটা থাকে। এবার সাইন সামথিং তো যা ইচ্ছা হতে পারে। এটা তো একটা অ্যাঙ্গেল 5 আছে না, 5 গুণ কত দিকে? -5 প্লাস 5 আচ্ছা আবার প্লাস 8ও আছে, তাহলে বল তো ডিরেক্ট কত হবে? 3 হবে না এটা? 3 হবে এবার এলো 3 হলো কি অঙ্ক করে না? না 3 করতে জানলা স্যার জিজ্ঞাসা করছি এই ভাই আওয়াজ শোনা স্যার অঙ্কটা তো মনে হচ্ছে মুখস্থর পর বোঝাচ্ছি দাঁড়া, অঙ্কটা করে দিব, অঙ্কটা করে বোঝাচ্ছি দাঁড়া। মানে বুঝতে পারলাম 3 এলো তো, 13 এলো, মানে ক্ষুদ্রতম মান 3, বৃহত্তম মান 13। দিয়ে তোমার এটা কর আগে, বৃহত্তম মানে চাইতে পারে। শুরু করতে বলে হ্যাঁ এই লাইনটা কি করে আছে দাঁড়া, দাদা আরে আর যোগ করে অর্পণ হাসিস না, ঠিক আছে? স্যার দুটো যোগ করে হ্যাঁ যোগই করতে হবে, যোগ না অ্যাকচুয়ালি কত আছে বলতো? tan equals to 4/3 বলে a plus b এর মান স্যার ওই ফর্মুলাটা কি লিখবো tan a plus b তোকে নিয়ে আসতে হবে। আমি লিখছি নিচে, দেখ ফর্মুলাটা বলতো কেউ? tan a plus tan b আর 1 minus tan b তো হয়ে গেল ঠিক আছে, হয়ে তো গেছে। হ্যাঁ বসি দে মানটা, তাই তো হবে। आंसर হবে হচ্ছে pi/2 pi/2 এই ক্যালকুলেশনটা কর কেউ। ভালো হ্যাঁ? একটা 25 হয়ে গেল দাও 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 দাও, নিচে তো জিরোই আছে। ও হ্যাঁ ভালো অঙ্ক, এটা সত্যি ভালো অঙ্ক। তো ইয়ে হবে
5 এটা কত বলতো? এক। নিচে 0 মানে কত হয়? ইনফিনিটিটা? বল tan এর কত মানে 0 আছে? কোন ভ্যালুতে? 90 ডিগ্রি। তাহলে a প্লাস 5/9 আমি বললাম 5/2 করে দেখাতে পারবি বললি যখন? পারবি না। না ওইগুলো আটকে তো ভাই আমি ওটাই বলছি না আর আমরা বললাম নাকি আমরা বললাম এই বলতে आंसर মানে आंसर আমরা বললাম এই স্যার পরের অঙ্কটা অর্পণ করতে হবে। হ্যাঁ এখন ওই কারো বলতে आंसर 14 টাকা 14। অঙ্কন আমরা কি অঙ্ক করবো না সিদ্ধ বারবার? এইটুকুই তো অঙ্ক, আবার কি করবি? ফর্মুলাটা ফেল দিয়ে মান বসিয়ে দে, আর তো নাই কিছু। ওপরে তো শুধু মান লিখেছিলাম, tan এর মান 3/4 আর কি দেওয়া আছে জানো? এই অঙ্কটা ভালো cos আলফা নাকি? cos 120 প্লাস আলফা অনেক হিসাবের অঙ্ক 14। হ্যাঁ, cos 120 মাইনাস আলফা। আচ্ছা, এটাকে 90 সামথিং করে লেখা যাবে 120 কে? কিভাবে লেখা যাবে? 90 প্লাস লিখলে লাভ হবে? লাভটা হবে না, এটাই কথা। লাভ হবে না তো? হবে না। কি করবে? কি করা যাবে? কি করা যাবে? cos আলফাটাকে রেখে দিই, cos প্লাস cos আলফা ওটাকে a প্লাস দিতে হবে আর ওটাকে cos a মাইনাস দিতে হবে। ঠিক ঠিক। আর কিছু হবে না ছোট করে? আচ্ছা, এটাই কর যাবে। 120 টাকে 90 মাইনাস হবে না। 120 স্কয়ার মাইনাস আর এটা কত হবে? cos cos 120 মাইনাস প্লাস নাকি হ্যাঁ প্লাস sin 120 sin আলফা। দেখ কাটাকুটি যাচ্ছে, এটা এটা কাটলো। আর কি চাইস? তো করে দে এবার। তিনটেতেই cos আলফা কমন, তাই তো? হ্যাঁ কাটাবে যাবে। cos আলফা কমন গেলে এটা 1 cos 120 cos 120 2 cos 120। cos 120 ভ্যালু কত? হ্যাঁ 0 120 কে লেখা যায় 0 2 ইন্টু 90 0 2π/2 মাইনাস 60 লেখা যায়। লেখা যায় 120 কে? তাহলে কি হবে? cos 60 degree minus cos 60 degree 1 minus cos 60 degree equal to the 1 minus cos 60 degree আচ্ছা, 2 আছে না একটা? 1 minus 2 cos 60 degree মাইনাস হবে কারণ এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড এবার cos আলফা cos 60 কত? cos 60 হাফ। half তাহলে এখানে হাফ বসালে হাফ ইন্টু 2 2 টু ক্যান্সেল 1 - 1 0 0 ইন্টু 0 আমি বললাম কমপ্লিট। হ্যাঁ বললেন সব স্যার পড়ার পর ফোনই করবে আরে না আমি ঠিক না বোর্ডে গিয়ে করবি বোর্ডে গিয়ে করবি পুরো করবি তুই হলো করে নে 15টা করবো এবার। টেকনিক কি না ভাই ভাই কোন টেকনিক তুই দেখ বাব, এটাকে ভেঙে কি হয় বল দেখি। সরি কাটবে না কি এটা প্লাস 40 প্লাস 10 tan 40 plus tan 10 by 1 minus 10 tan 40 into 10 ঠিক আছে, আগের অঙ্কটায় এটাতে ভ্যালু বসিয়ে দিস না, ভ্যালু নাই বসাবো না, গুণ করে দে এমনি। মানে tan 50 minus tan 50 tan 40 tan 10 বুঝছো সেটা দা কমন নিয়ে গেলে একই হবে দেখি হয়েছে? কি এই অঙ্ক ও মাইনাস প্লাস 10 15 আরে আস্তে তুই নিয়ে কি হলো 10 নিবো এইভাবে করবো না এইভাবে হবে না বুঝছ দেখছি পরে। এবার ক্লাস 10 tan 40 কে কি লেখা যায়? কট দিয়ে লেখা যায় কি? কত লেখা যায় কট দিয়ে? 1 by বল বল বল। 1 by 40 না
কট কত 40 তাই वो 30 प्लस थीटा বুঝতে পারি না वो ঠিক কেন হলো ও মনে আছে বুঝতেছি 90 মাইনাস फॉर्मूला বুঝতে পেরেছিস কাটাকুটি যাবে এই দুটো কাটাকুটি যাবে ওটা কি কাটলো আরে গাধা tan আর cot হ্যাঁ হ্যাঁ আরে কাজ হচ্ছে হয়ে গেল প্রমাণ এই একটা tan tan ওদিকে গেলে যোগ হয়ে 2 tan tan 1040 প্লাস 1030 তোমারই বললো না স্লাইটলি আলাদা একটু আগের অঙ্কটা থেকে নেক্সট অঙ্কটা আমি লিখছি বোর্ডে सर আরে ওপরে লাইনটা মুছছি শুধু अरे আমরা ফুল জায়গা করি আগে सर দাদা করি আগে তোরটা আমি দেখছি কত নাম্বার 7 নাকি 7 হবে তো প্রুফ cos স্কয়ার আলফা প্লাস এটা কট আচ্ছা প্রুফ তো এটা মান 3/2 আছে এটা করা হয়ে গেলে পরেরটা ট্রাই কর দেখ सर एक बार मैं আমার সাথে গ্রুপে তুই দাঁড়া 1 মিনিট দেখছি যেটা বলছি বারবার হোল স্কয়ার আকারে লিখতে হবে এরকম বুঝছে এবার কিছুই নাই ভেতরে ফর্মুলা ফেল ফর্মুলা বল 120 আলফা पूरी कॉस अल्फा মাইনাস मैं प्लस প্লাস sin x पूरी sin বুঝছে হোল স্কয়ার ডিজিটাল বোর্ড ভালো এবার বুঝতে 1 মেডিকেল কস্ট করবে না কি বলতেছে না তুই আগের অঙ্কটা করে দিয়েছিস হ্যাঁ তুই আগেরটা করে দিয়েছিস ভুল করে আগেরটাই 1 এসেছিল এটাতে 3/2 আসবে না না বল। কস্ট করার থাক ছোটা কি করে বলতেছে এই দাঁড়া আসছি দেখ a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা 2 ইনটু s কে মানে দিস করবে হ্যাঁ এটা না দিস করবে प्लस 2ab ও ওই तो आगे করতে দিয়ে এটা বিশাল বা বড় আচ্ছা cos 120 cos আলফা একবার বুঝলো না sin 120 sin আলফা এটা গেল ফার্স্ট এরটা সেকেন্ড এরটা নিচে ভাঙছি কি হবে 120 cos স্কয়ার আলফা প্লাস নাকি এটা এটা তো প্লাস হবে এটা প্লাস হবে এটা মাইনাস আসবে আচ্ছা sin তো সূত্র একই তো হবে সে একবার তো সিধা 2 ইনটু s কে বলে দিস ঠিক বলি 2a square b square 2a square তার b square এই তো না ওটা তো বলছি 2a square আরে ছি ছি বাট ওটা তো বলছি কমন থেকে তুমি কি করছো তুই এসি আমরা দিস করতে এটা a plus b into a plus b the whole square plus a minus b the whole square কমন থেকে বলে ওটা ওটা এক হলো দিয়ে a square plus b square আচ্ছা এটা মানে এক হলো এবার কি করা যাবে এটা মানে এক না কোনটার মানে এটার হ্যাঁ এক কেন সাইজ করতে দেবা তো তুমি প্লাস ওই ওই কি না কমন নিতে হবে তো তাকে কমনটা নেই এটা লাস্ট লাইন অবধি চলে এসেছি এবার ভ্যালুগুলো বসা cos 120 মান কত একবার দিয়ে হবে তাহলে কোয়াড্রেন্টটা ভাঙি তাহলে না একবার চা √3/2 হ্যাঁ √3/2 আচ্ছা সাইন নিয়ে আমি দেখছি না কারণ √3/2 হোল স্কয়ার আছে বুঝতে পারি তো 2 into 90 minus 60 फिर 90 फिर 90 माइनस 60 হ্যাঁ 120 के হ্যাঁ 90 माइनस 60 हो रहा है 2 into 90 minus 60 আরে গাধা आपने 1 into 90 प्लस 30 गुणो তাও হবে একই তো 1/2 আসছে তো তো কর নে वही से 1/2 বললাম আমি cos 30 1/2 হয়
আমি বলছি আপনি 1/90 প্লাস 30 করুন, দেখবেন ওটা sin 30 চলে আসবে, ওটা 1/2 হয়ে যাবে। আচ্ছা মানে 1/4 তো হ্যাঁ, এই cos স্কয়ার আলফা, আর এটা কত হবে? ওটা sin মানে ওটা ওই উল্টে cos হয়ে যাবে, ওটা cos এটা হবে √3/2 তার হোল স্কয়ার মানে 3/4। হ্যাঁ 3/4 মাইনাস cos 30। ঠিক আছে, এবার 4 কে কমন নিলে এই 2 দিয়ে কেটে দে, কত হচ্ছে? তাহলে হাফ থাকছে তাই তো? 1/4 ও হ্যাঁ হাফ 3 সাইড। এবার দেখ এই দুটোকে যোগ করলে হয় 3/2 cos স্কয়ার আলফা, 3/2 sin স্কয়ার আলফা দেওয়া আছে, 3/2 কমন, ভেতরে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা কত হয়? তাহলে প্রমাণ হয়ে গেল। কিন্তু কত দিবার যদি কমন নি, কমন নি দিয়ে একবার করেছি আমি যেটা বললাই দেখ, এটা একবার করে দিয়েছি, এটা যোগ করলে 3/2 তো, এটাও 3/2 ও আচ্ছা আচ্ছা লাইন লাইন হবে একটা, কর এটা। এইটু কি আছে লাস্টের আগে এটা কি বলে √3/2 এক 120 মান বার করছে আর কিছু না। কি বলে √3/2 কোথায় বলো √3/2? কিন্তু আগে বললাম 3/2 এইটার ভ্যালু √3/2 বললাম, যেটা হোল স্কয়ার 3/4 করেছি। জাস্ট সেখানে ভ্যালুগুলো বসিয়েছি আর কিছু করিনি, দিয়ে তোর সেপারেট করে ভেঙে দিয়েছি। ঠিক আছে, নেক্সট অঙ্ক লিখছি আমি। নেক্সট 2 ফোনে আগে 12টায় পড়া cos থিটা না cot সাই, এটা সাই। cot psi এই সরি 5 সাই, ত্রিশূলটা সাই, ঠিক ঠিক, হ্যাঁ ওই ভিডিওতে রেখেছিলাম, হ্যাঁ 5 এটা ওকে ভিডিও দেখে এই অঙ্কটা প্রুভ করতে হবে। আমি এটা একটু করে দিচ্ছি, তারপরে তোরা করবি। থামুন দাদা আমি 2 লাইন করে দিচ্ছি এটা। আরে আমরা ভাবছিলাম অঙ্কটা করা হয়নি দেখ একটা হয়েছে। এটা আমি 2 লাইন করছি। tan কে sin বাই cos লেখা যায়, হ্যাঁ আর cot কে উল্টোটা লেখা যায় তার। cos এবার এরকম করবি, তোর cos গুলোকে একটা দিকে নিয়ে যাবি, মানে cos থিটা cos ফাই, sin থিটা sin ফাই, আর এইদিকে থাকবে হচ্ছে 2। এবার ক্লাস 10 যোগ ভাগ করবি, অঙ্ক হয়ে যাবে, আর কিছু নাই। ওটা আমার cot phi তো হয়তো গেল তাহলে যোগ ভাগটা কর, হয়তো গেল অঙ্কটা কর তা